বাড়িতে গেস্ট এসছে, কিচ্ছু নেই, দেখুন না দুটো আলু আর সামান্য কটা সরঞ্জাম যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে, সেই কটা দিয়ে কীরকম সুন্দর একটা সান্ধ্যকালীন টিফিন বানিয়ে নেব। প্রথমে আলুগুলোকে পিল করে সুন্দর করে যতটা পাতলা পারবেন সেই রকমভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এইভাবে লম্বা লম্বা ম্যাচস্টিক স্টাইল বা জুলিয়ান কাট আমরা বলি, সেই জুলিয়ান কাটের মতো কেটে নেবেন। আলু ভাজা যেরকম হয় পাতলা আলু ভাজা, ঠিক সেই রকমভাবে কেটে নেবেন। তারপর এইরকম একটা সাদা বাটি নিয়ে তার মধ্যে আলুটাকে সুন্দর করে ধুয়ে নেবেন, ভালো করে কচলে ধোবেন, কারণ আলুতে অনেক সময় জল টল থাকে তো, আর স্টার্চ যেটা থাকে ধোয়ার সাথে সাথে অনেকটা বেরিয়ে যায়। আর এই লবণটাও অ্যাড করে দেবেন, লবণটাও অ্যাড করে দিলে পরে আলুটা একটু নরম হয়ে যাবে, আর স্টার্চ যেটা বললাম একটু আগে সেই স্টার্চটা বেরিয়ে যাবে। তারপর মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন, রেখে ভালো করে জল থেকে চিপে অন্য একটা সাদা বাটিতে তুলে নেবেন। ঠিক যেমনভাবে আমরা করছি সেই রকমভাবে তুলে নেবেন। তুলে নেবার পর তারপর একটা সুন্দর দেখে চামচ নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ আটা বা ময়দা আর 1 টেবিল চামচ বা হাফ টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার সুন্দর করে এইভাবে মিলিয়ে নেবেন। মেলানোর পর জিনিসটাকে কিন্তু মাখতে হবে। হ্যাঁ, লবণ এর মধ্যে আর দেবো না, তার কারণ হচ্ছে যখন আমরা আলুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু লবণ অলরেডি দেওয়া ছিল। তবুও একবার টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় লবণ কিন্তু পরিমাণ মতো দিতে পারেন। তারপরে দেখবেন এই রকম আলুগুলো একটা মন্ড মন্ড টাইপের হয়ে গেছে। তারপর মোটামুটি একটা মন মতো এই রকম একটা শেপ, মানে যেটাকে আমরা অনেক সময় ওই কী বলবো জালি 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 টাইপের একটা শেপ আপনারা দিয়ে নিতে পারেন বা তোমরা দিয়ে নিতে পারো। তারপর একটা কড়াইতে তেল গরম করে সুন্দর করে এইভাবে একটার পর একটা আলু পকোড়া ছেড়ে দিলেই আস্তে আস্তে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু জিনিসটা রেডি হয়ে যাবে। এই রকম দেখতে লাগবে। তার সাথে টমেটো কেচাপ, সুন্দর দেখে একটা সাদা প্লেট নিয়ে তার মধ্যে টমেটো কেচাপ, আর যদি বাড়িতে ধনেপাতা থাকে ওপর দিয়ে অল্প একটু ছিটিয়ে দেবেন, একটু চাট মশলাও ছিটিয়ে দিতে পারেন। তার সাথে টমেটো কেচাপ বা মিউনিস সস বা কাসুন্দি বা মিন্ট চাটনি, যে কোনো জিনিস যদি অ্যাড করে দিতে পারেন, চাটনি, সমস্ত কিছুর সাথেই কিন্তু সুন্দর লাগবে এই ডিশটা খেতে, কড়কড় মার্কা আওয়াজ হবে আর কি। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন।